আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ারুল কবির, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আপনাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীর ইংলিশ উইথগুলোর সেকেন্ড ক্লাস সলভিং ক্লাস নিতে যাচ্ছি। আগের ক্লাসে বন্ধুরা আপনারা দেখেছেন যে প্রথম উইথগুলো তিনটি উইথগুলো বিষয়ে আমি আলোচনা করেছি, যে উপরে কিওয়ার্ডগুলো গ্রামাটিক্যালভাবে কেন বসে, কী কারণে করে, প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে আপনাদেরকে দিয়েছি। এবং আজকে আমি আরও দুটো বিষয়ে আলোচনা করব এবং পরবর্তীতে যে বাকি পাঁচটা থাকবে সেই পাঁচটা আপনারা বাসায় অবশ্যই নিজের থেকে চেষ্টা করবেন এবং আমার বিগত দিনের দেয়া যে রুলসগুলো আছে ওগুলো ভালো করে স্টাডি করবেন এবং সব শেষে আমার অ্যান্সার শিট দেওয়া আছে, অ্যান্সার শিটের সাথে আপনার মিলিয়ে দেখবেন যে আপনাদের উত্তরটা সঠিক আছে কিনা। তো এবার আমরা মূল আলোচনায় চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন আজকেও আমি দুটো আপনাদের সুবিধার্থে আলোচনা করছি উইথগুলো, ইউজিং দ্য সুইটেবল ওয়ার্ডস ইনটু ফিলিং গ্যাপস। তো আমরা আসি নাম্বার 4, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড। অর্থাৎ নিচের শব্দগুলো উপযুক্ত স্থানে প্রয়োজন মতো বসাতে হবে। তো এটা বসানোর পূর্বে আমি আগেই বলেছি আমার রুলসগুলো জানতে হবে, আমার অর্থ পড়তে হবে এবং উপরে কিওয়ার্ডগুলো জানতে হবে এবং সবশেষে সেন্টেন্সগুলো পড়ে উপযুক্ত ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। তো আমি আলোচনা করি এবার উপরে কিওয়ার্ডগুলোর অর্থ। আইডিয়া মানে ধারণা, আইডিয়া মানে পরিকল্পনা, শিপ মানে জাহাজ, স্টর্ম মানে হচ্ছে ঝড়, ঘূর্ণিঝড়, সেলস মানে হচ্ছে পাল, হোম মানে বাড়ি, ফ্যামিলি মানে পরিবার, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, বন্ড মানে জন্মগ্রহণ করা, বিকাম মানে হওয়া, আর স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা। ডিয়ার আরিফ, প্রিয় আরিফ, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, আমি তোমার চিঠিটা পেয়েছি। ইয়েস্টারডে আওয়ার টিচার টোল্ড আস, গতকাল আমাদের শিক্ষক আমাদেরকে টোল্ড আস এ স্টোরি অ্যাট রবিনসন ক্রুজ, রবিনসন ক্রুজের একটি গল্প বলেছিলেন। আই অ্যাম নাও টেলিং ইট টু ইউ, আমি এখন এই গল্পটা তোমাকে বলতে চাচ্ছি। Robinson Crusoe was dash in a rich dash of England. রবিনসন ক্রুজ ওয়াজ, তাহলে নিঃসন্দেহে সাবজেক্ট আছে এবং এখানে একটা ভার্ব ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে ভার্ব ওয়ার্ডটা হবে বর্ন, অর্থাৎ বর্ন জন্মগ্রহণ করাটা সর্বদা বি ভার্বের সাথেই ব্যবহৃত হয়ে থাকে। অবশ্যই জানতে হবে যে আমরা আমাদের বলার সময় আমরা বলে থাকি আই ওয়াজ বর্ন, মাই ফাদার ওয়াজ বর্ন ইন এত এত সাল, মাই মাদার ওয়াজ বর্ন। তাহলে নিঃসন্দেহে জানতে হবে যে জন্মগ্রহণ করাটা সর্বদা বি ভার্বের সাথে যুক্ত হবে। তাহলে আমরা পাচ্ছি রবিনসন ক্রুজ ওয়াজ বর্ন ইন এ রিচ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন ওয়ার্ড আসবে, তাহলে নিঃসন্দেহে এখানে ফ্যামিলি। রবিনসন ক্রুজ ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি অফ ইংল্যান্ড। বাংলা অর্থ, রবিনসন ক্রুজ ইংল্যান্ডের একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট সেন্টেন্স, হিজ ফাদার ওয়ান্টেড, তার বাবা চেয়েছিলেন, হিম টু ড্যাশ ল, টু প্রিপজিশন, এখানে ইনফিনিটিভ অর্থে অবশ্যই এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে বেস ফর্ম কি? তার বাবা চেয়েছিল আইন বিষয়ে তার ছেলে পড়াশোনা করুক। তাহলে এখানে টু ড্যাশ ল, তাহলে পড়াশোনা করা ইংরেজি ভার্ব ওয়ার্ড এখানে স্টাডি, তাহলে সঠিক উত্তর স্টাডি ল। তার বাবা চেয়েছিলেন যে সে আইন বিষয়ে পড়াশোনা করুক। বাট কিন্তু হি ডিড নট লাইক দ্য ড্যাশ, আর্টিকেল দ্য, এরপরে নিঃসন্দেহে একক ওয়ার্ড হিসেবে নাউন ওয়ার্ড আসবে, তাহলে এর সাথে মিল করে হবে আইডিয়া। তাহলে বাট কিন্তু হি ডিড নট লাইক দ্য আইডিয়া, কিন্তু তিনি তার বাবার ওই মতামতকে তিনি পছন্দ করেননি। ফ্রম হিজ বয়হুড, তিনি ছেলেবেলা থেকে হি ওয়ান্টেড টু ড্যাশ এ ল, এখানেও ইনফিনিটিভ টু ব্যবহার হয়েছে, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে কি ভার্বের বেস ফর্ম বসবে? তাহলে হি ওয়ান্টেড টু ড্যাশ এ সেলর মানে হচ্ছে নাবিক, তিনি জাহাজের নাবিক হতে চেয়েছিলেন। তাহলে হতে ইংরেজি বিকাম, তাহলে হয় ইংরেজি বিকাম, তাহলে ই দাগের আনসারটা হবে বিকাম।
হিজ ফাদার ডিড নট ড্যাশ, তাহলে নিশ্চয়ই আমরা জানি ডিড নট এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে তার বাবা দ্যাট এটা পছন্দ করেনি, তাহলে পছন্দ করা ইংরেজি এখানে নিঃসন্দেহে এখানে তার বাবা পছন্দ করা, অর্থাৎ এখানে তার বাবা এখানে এটা চাননি যে তিনি সাগরে যাক, তাহলে ডিড নট ওয়ান্ট দ্যাট, তিনি এটা চাননি দ্যাট যে হি শুড গো টু সি, তিনি তার ছেলে সাগরে যান। ওয়ান ডে একদিন হি র্যান ওয়ে, তিনি পালিয়ে গেলেন ফ্রম ড্যাশ, ফ্রম প্রিপোজিশন এরপরে একটা নাউন ওয়ার্ড বসাতে হবে, তাহলে নাউন হিসেবে তিনি কোথা থেকে পালিয়ে গেলেন, নিঃসন্দেহে বাড়ি থেকে, তাহলে এখানে হোম নাউন ওয়ার্ডটা আসবে জি দাগে, তাহলে ফ্রম হোম তিনি বাড়ি থেকে পালিয়ে গেলেন। অ্যান্ড বিকেম এ ক্যাবিন, এবং তিনি ক্যাবিন ক্রু হয়েছিলেন, বয় হয়েছিলেন, জাহাজের একজন নাবিক হয়েছিলেন। অন এ ড্যাশ, তাহলে অনে, তাহলে এ আর্টিকেল এরপরে নাউন আসবে, তাহলে অনে শিপ, তিনি জাহাজের একজন নাবিক হয়েছিলেন। ইন ওয়ান অফ দ্য ভয়েস, কোনো এক সমুদ্র যাত্রায়, ওয়ান ডে একদিন, এ ড্যাশ অ্যারোজ, তাহলে আর্টিকেল অ্যারোজ ভার্ব এখানে সৃষ্টি হলো, তাহলে এর আগে নিঃসন্দেহে একটা সাবজেক্ট আসবে, আর সাবজেক্ট হতে গেলে সেটা নাউন ওয়ার্ড হিসেবে আসবে। তাহলে সাগরে কি সৃষ্টি হয়েছিল, ঝড় সৃষ্টি হয়েছিল, তাহলে এখানে নাউন ওয়ার্ডটা স্টর্ম, এই স্টর্ম ওয়ার্ডটা আইদাকে আসবে, এই স্টর্ম অ্যারোজ একটা ঝড় সৃষ্টি হলো। দ্য ড্যাশ অফ দ্য শিপ, দ্য ড্যাশ অফ দ্য শিপ, তাহলে আমরা লাস্ট আমরা বলতে পারি তাহলে দ্য সেলস অফ দ্য শিপ, এই জাহাজের পালগুলো ওয়ার টর্ন, অর্থাৎ ছিঁড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেল। অ্যান্ড দ্য মাস্ট ওয়ার্স ব্রোকেন, এবং জাহাজের যে হাল মাস্তুল সেগুলোও ভেঙে গেল। দ্য শিপ ডিড নট মোর অ্যান্ড স্টুড স্টিল, অর্থাৎ সেই জাহাজটির আর কোনো অস্তিত্ব থাকলে না, অ্যান্ড স্টুড স্টিল, এবং সেখানে দাঁড়িয়ে থাকলো। তো আমরা এখন ঠিক একইভাবে 5 নাম্বার 5 উইথগুলোটা আলোচনা করব। তো করার আগে প্রিয় শিক্ষার্থীরা, গত উইথগুলো করার মতোই আমরা প্রথমে কিওয়ার্ডগুলোর অর্থ জানবো। ব্যাংকস, ব্যাংকস মানে টাকা রাখার ব্যাংকস, আবার ব্যাংকস মানে হচ্ছে নদীর তীর। বিউটিফুল সুন্দর, ওয়াটার আছে পানি, সিজন মানে হচ্ছে ঋতু, বোটস মানে হচ্ছে নৌকা, ডিফিকাল্ট মানে কঠিন, প্লেস মানে স্থান, রিভার্স মানে নদী, মেনি মানে অনেক, আর টাইম মানে হচ্ছে সময়। তাহলে আমরা এখন দেখব কোন ওয়ার্ডটি কোন জায়গায় এবং গ্রামারের নিয়ম অনুযায়ী বসে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ রিভার্স, রিভার্স এখানে নাউন এবং নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে সুইটেবল অ্যাডজেক্টিভটা হবে ড্যাশ রিভার্স। তাহলে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ মেনি রিভার্স, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে অনেক নদীর দেশ। সাম আর বিগ, এই নদীগুলোর মধ্যে কিছু কিছু বড়, অ্যান্ড সাম আর স্মল, এবং কিছু কিছু ছোট। ইন দ্য রেইনি ড্যাশ, রেইনি অ্যাডজেক্টিভ এরপরে নিঃসন্দেহে একটা নাউন ওয়ার্ড আসবে সিজন। ইন দ্য রেইনি সিজন, তাহলে বিদাগের উত্তর সিজন। বর্ষা ঋতুতে অল দ্য ড্যাশ, তাহলে অল দ্য আর্টিকেল দ্য এরপরে নাউন ওয়ার্ড আসবে, তাহলে অল দ্য রিভার, সমস্ত নদীগুলো, আর ফুল টু দ্য ব্রিম, ফুল টু দ্য ব্রিম একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে কানাই কানাই ভরে যা। দেন অতঃপর দে লুক ভেরি ড্যাশ, অতঃপর যখন নদীগুলো কানায় কানায় ভরে যায় তখন সেইগুলো কেমন দেখায়, ভেরি, খুব, ভেরি অ্যাডভার্ব এরপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড আসবে, নিঃসন্দেহে বিউটিফুল, তাহলে সেগুলোকে খুব সুন্দর দেখায়। সামটাইমস মাঝে মাঝে দে ওভারফ্লো, সেই নদীগুলো উপচিয়ে পড়ে। দিয়ার পজেসিভ ফর্মের পরে নিঃসন্দেহে গ্রামাটিক্যাল রুলসে একটা নাউন বসে, তাহলে এখানে কি উপচে পড়ে, নদীর তীর, তাহলে তীর অর্থ হচ্ছে ব্যাংকস, তাহলে ইদাগের অ্যান্সার টু ওভারফ্লো দেয়ার ব্যাংকস, তাহলে সঠিক উত্তর হচ্ছে ব্যাংকস। ফর দিস রিজন, এই কারণে, মেনি ড্যাশ গো আন্ডার, তাহলে এখানে মেনি ড্যাশ গো
আন্ডার, তাহলে গো আন্ডার শব্দের অর্থ হচ্ছে, গো আন্ডার শব্দের অর্থ হচ্ছে কি হয়ে যা, ডুবে যা। তাহলে মেনি প্লেসেস, মেনি অ্যাডজেক্টিভ, এরপরে নাউনবাচক শব্দ প্লেসেস, তাহলে মেনি প্লেসেস অনেক স্থান গো আন্ডার ডুবে যায়। কিসে ডুবে যায়? পানিতে। তাহলে নিঃসন্দেহে এখানে ওয়াটার শব্দটা সুইটেবল ওয়ার্ড হিসেবে বসবে। অ্যাট দ্যাট ড্যাশ, তাহলে অ্যাট দ্যাট একটা ফ্রেজ, অ্যাট দ্যাট টাইম অর্থাৎ ওই সময় পিপল ক্যান নট মুভ ইজিলি, অর্থাৎ সহজে যাতায়াত করতে পারে না। দেন অতঃপর দে নিড ড্যাশ, এবং তাদের যাতায়াতের জন্য তখন তাদের প্রয়োজন হয়ে পড়ে। নিডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবশ্যই অবজেক্ট আসবে, আর অবজেক্ট হতে গেলে সেই ওয়ার্ডটা নাউন হয়ে আসতে হবে। তাহলে তাদের নদী, পানি এবং তাদের চলাচল করার জন্য নিঃসন্দেহে নৌকার দরকার। তাহলে নৌকা, বোটস, এটা নাউন, নামবাচক শব্দ, তাহলে এখানে বোটস শব্দটা উপযুক্ত শব্দ হিসেবে বসবে। এবং লাস্ট সেন্টেন্স, সো তাই লাইফ বিকামস ড্যাশ, তাই জীবন তখন হয়ে ওঠে, হয়, বিকামস, বিকামসটা এখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, লিঙ্কিং ভার্বের পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আসবে, তাহলে এখানে সুইটেবল অ্যাডজেক্টিভ ওয়ার্ড হিসেবে বসবে ডিফিকাল্ট। অতএব জীবন হয়ে যায় খুব কঠিন। সামটাইমস, মাঝে মাঝে, দে হ্যাভ টু সাফার উইদাউট ফুড, এবং মাঝে মাঝে তাদেরকে না খেয়ে উপবাসেই তাদেরকে থাকতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আমি এতক্ষণ আলোচনা করলাম এবং পাঁচটা কমপ্লিট করে দিলাম যে উইথগুলো যে কিভাবে কোন কারণে সঠিক জায়গায় সঠিক স্থানে ওয়ার্ডটি বসতে পারে, এবং আশা করি এটা আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেছেন। এবং আপনাদের হোমওয়ার্ক হিসেবে আপনাদের 5টি অতিরিক্ত এক্সারসাইজ আপনাদের কোশ্চেন ব্যাংক হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওগুলো অবশ্যই আপনারা ডাউনলোড করে ওগুলো নিজে প্র্যাকটিস করবেন এবং পরে উত্তরপত্রের সাথে মিলিয়ে নেবেন। তো আশা করি ভালো আছেন সবাই। আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।